সেনাবাহিনীর ভিতরে ভাগ আছে, দেশপ্রেমিক সেনাবাহিনী, হাসিনা প্রেমিক সেনাবাহিনী। এখন আপনি সেনাবাহিনী হন আর যাই হন, আপনি মানুষের বুকে গুলি তো চালাতে পারেন না। আপনার রুলস রেগুলেশন কি সে সম্পর্কে আপনি ভালো জানেন? আপনাকে যদি হাসিনা বলে আমার গদি টিকায় রাখার জন্য মানুষের বুকে, ছাত্র জনতার বুকে গুলি চালাও, আপনি সেনাবাহিনী চাকরি নিছেন, আপনি দেশ রক্ষা করার জন্য চাকরি নিছেন, তার মানে এই না যে হাসিনা অর্ডার দিছে আপনি টাসটুস করে গুলি করলেন। আপনি সেনাবাহিনীতে চাকরি করতে পারেন, আপনি আর্মিতে জব করতে পারেন, তার মানে আপনি আপনার বিবেককে তো বিক্রি করতে পারেন না। আপনার বিবেককে বিক্রি করার দায়িত্ব তো টাকার কাছে বিক্রি হয়ে যেতে পারে না, আপনার বেতনের কাছে তো বিবেক বিক্রি হতে পারে না, এটা বিক্রি হওয়ার সুযোগ নাই। ছাত্র জনতা আন্দোলন করতেছিল, কোটা সংস্কার আন্দোলন। আন্দোলন করতে করতে গিয়ে স্বৈরাচার সরকার ওই যে রংপুরে ইংলিশ ডিপার্টমেন্টের, তারপর দেশের এখানে সেখানে পুলিশ দিয়ে হামলা চালানো হইল, লিগ দিয়ে হামলা চালানো হইল, মানুষ মারা হইল। ছাত্র জনতা কি শুরুতেই আইসা হাসিনার এক দফা আন্দোলন, হাসিনা এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবে, এই স্লোগান কি ছিল? এই স্লোগান ছিল না। হাসিনা যদি কোটা সংস্কার আন্দোলন মেনে নিত তাহলে তো হাসিনার পতন হইতো না। না ওই রাজাকারের বাচ্চা নাতিপুতিরা, মুক্তিযোদ্ধার বাচ্চারা পাবে না তো রাজাকারের ও কাহিনী তো পরে। হাসিনা দাবি মাইনে নেয় নাই। হাসিনা কি করছে? হাসিনা আন্দোলন থামানোর জন্য মানুষ খুন করছে, ছাত্র জনতা খুন করছে, গুম করছে, মারছে, নির্যাতন করছে। ছাত্র জনতা কি করছে? মারাকে কেন্দ্র করে তারা দ্বিগুণ শক্তি ফিরে পাইছে। তখন আরো মারতেছিল হাসিনা। হাসিনা মারতে মারতে ছাত্র জনতা বিক্ষুব্ধ হইয়া তারা মাঠ ছাড়ার কোনো কল্পনা নাই। আমরা আমাদের দাবি আদায় করে তারপর মাঠ ছাড়বো। হাসিনাও খেলছে যে তোরা কত আন্দোলন করবি কর, কয়দিন মাঠে থাকবি থাক, আমিও গুলি চালাবো। হাসিনা গুলি চালাইছে, সেনাবাহিনী দিয়া র্যাব দিয়া গুলি চালাইছে, পুলিশ দিয়া গুলি চালাইছে, ছাত্রলীগের হাতে পিস্তল গুলি তুলে দিছে। তা সেনাবাহিনীর প্রতি মানুষের আকাশ সমান, বুক ভরা সমুদ্র সমান বিশ্বাস বাংলাদেশের মানুষের, যে সেনাবাহিনী যদি মাঠে নামে বাংলাদেশের মানুষ নিরাপদ। জুনিয়র লেভেলে অফিসাররা দেশপ্রেমিক না, শুধু বাটলস জুনিয়র লেভেল অফিসার বলবো না, সব জায়গায় কেউ না কেউ দেশপ্রেমিক আছে। এর ভিতরে হাসিনাপন্থী আছে। কার লিডে, কার নেতৃত্বে সেনাবাহিনীর দ্বারাও গুলি চালানো হয়েছে সেটা এখন খুঁজে বের করতে হবে, সেটা খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। আপনি সেনাবাহিনী হন না, সেনাবাহিনীর বাপ হন, দেখার সময় নাই। আপনি হাসিনার অর্ডার মাইনা মানুষের বুকে, বাংলাদেশের মানুষের বুকে গুলি করছেন, আপনি অপরাধী। আপনি কি হন ওটা দেখার বিষয় না। আপনার লেভেল, আপনার অফিসারের আপনার ব্যাচ কয়টা আছে, আপনি কোন র্যাঙ্কে আছেন ওটা দেখার কোনো সময় নেই। আপনি দেশের মানুষের বুকে গুলি চালাইছেন মানে আপনি অপরাধী। আপনি সেনাবাহিনী হন আর যেই হন। হিউজ পরিমাণ সৈনিক সেনাবাহিনী এই দেশকে ভালোবাসে, এই দেশের মানুষকে ভালোবাসে, লাল সবুজকে ভালোবাসে তারা। সুতরাং এখানে হিউজ পরিমাণ দেশপ্রেমিক সেনাবাহিনী আর হাসিনা প্রেমিক সেনাবাহিনী একসাথে বসবাস করতে পারে না, একসাথে বসবাস এটা হবে না। আজকে যদি এই হাসিনা প্রেমিক সেনাবাহিনীদেরকে বিচারের আওতায় এনে বিচার না করা হয়, কোনোভাবে যদি কোনো উপদেষ্টার মাধ্যমে, কারো মাধ্যমে যদি তারা দেশ থেকে পার হয়, সে সেনা প্রধানের মাধ্যমে হোক আর কোনো উপদেষ্টার মাধ্যমে দেশ যদি পার তারা হতে পারে, বিচারের বাইরে যদি তারা থাকে, আগামীতে এসে এই হাসিনাপন্থী সেনাবাহিনীরা আবার বাংলাদেশের মানুষের কাঁটা হয়ে দাঁড়াবে, গুলি লয়ে দাঁড়াবে, শুধু দাঁড়াই থাকবে না, করবে গুলি। সেই সুযোগ তো আমরা দিব না, সেই সুযোগ আমরা দিব না। তো আজকে যদি বিচার হয়, আগামীতে কোন সেনাবাহিনী, পুলিশ, র্যাব বলেন, যেই বাহিনী বলেন, কোন বাহিনী মানুষের বুকে গুলি চালানোর সাহস আর দেখাবে না। কারণ বিগত দিনে হাসিনার হয়ে গুলি চালায়া তারা বিচারের আওতায় আসছে, তারা এখন জেলে আছে। এই দৃষ্টান্তমূলক শাস্তি এখন হইতে হবে, কোনোভাবে ছাড় দেওয়ার সুযোগ নাই। যদি কোনো উপদেষ্টা, যদি কোনো সেনা প্রধান, যদি কোনো উপরের কর্মকর্তা যদি তাদেরকে সেভ এক্সিট দেয়, সেটা আমরা খুঁজে বের করে তাদেরকে বিচারের আওতায় আমরা আনবো। কারণ আপনি খুনিদেরকে পার করে দিতে পারেন না,
আপনি যদি খুনিকে পার করে দেন, আপনি যদি খুনিকে দেশ থেকে পার করে দেওয়ার সাহায্য করেন, আপনি যদি কি হাসিনার যাদেরকে দিয়ে খুন করাইছে তাদেরকে যদি আপনি হেল্প করেন, তাহলে আপনিও খুনি। কাট, কথা কাট, ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। বাংলাদেশের মানুষ প্রতিদিন দিন আন্দোলন করে স্বৈরাচার সরানোর ঠেকায় পড়ে নাই। প্রতিটা সন্তানের তার বাবা মায়ের মায়া কান্না আছে, মহব্বত ভালোবাসা আছে। বাংলাদেশের মানুষের, বাংলাদেশের ছেলে সন্তানদের, ছেলে মেয়েদের জন্ম আন্দোলন করার জন্য হবে এমনটা ভাইবেন না যে প্রতিদিন দিন জন্মগ্রহণ করবে, স্বৈরাচার তৈরি হবে আর স্বৈরাচার লড়াবে, মাঝখান দিয়ে কোনো সুবিধাবাদী সুযোগ পেয়ে যাবে। নো, বিচার কাজ, বিচার সংস্কার নিশ্চিত করতে হবে। যারা গুম খুন করছে সে যেই হোক তাকে আইনের আওতায় আনতেই হবে।